ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং চিন্তাবিদ হিসেবে তার অবদান আজও আলোচিত। সালটা 1929। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরু। প্রথমে তিনি কংগ্রেসের সদস্য হিসেবে বাংলার রাজ্য বিধানসভায় পা রাখেন। তবে নেতৃত্বের সঙ্গে আদর্শগত মতবিরোধের কারণে 1 বছর পরেই তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর 1939 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে বাংলার বিরোধী নেতা হন। পরবর্তীতে হিন্দু মহাসভার সভাপতি হন তিনি। স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগ দেন। তবে মতাদর্শগত পার্থক্যের কারণে তিনি মন্ত্রিসভা ত্যাগ করেন। এরপরেই 1951 সালে আরএসএস এর সহযোগিতায় ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যা পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নাম নেয়। সংসদে থাকাকালীন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 370 ধারার একজন কট্টর বিরোধী ছিলেন। জম্মু কাশ্মীর ইস্যুতে তার অবস্থান ছিল অত্যন্ত দৃঢ়। 1953 সালে কাশ্মীরে প্রবেশের সময় গ্রেফতার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সেখানেই রহস্যজনক পরিস্থিতিতে তার মৃত্যু হয়, যা ভারতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ছিল দেশপ্রেম, আদর্শ ও সংগ্রামের প্রতীক। আজও তার রাজনৈতিক মতাদর্শ ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে চলেছে। শুধু তাই নয়, তার প্রতিষ্ঠিত দল আজও প্রভাব বিস্তার করে চলেছে। তার নবতম সংযোজন বাংলা। শ্যামাপ্রসাদের স্বপ্ন সত্যি হলো বাংলায়। শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণে সফল বঙ্গ বিজেপি। ক্যালকাটা নিউজ।